নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রথমেই বলেন কার কার প্রিয় শাক? আমার কিন্তু প্রত্যেক দিন একটা না একটা শাক থাকা চাই। আমার কিন্তু খুব ভালো লাগে শাক খেতে। আজ রান্না করব খেসারি শাক। অনেকে বলে কলই শাক। আমরা তো ছোটবেলা থেকে এটাকে খেসারি শাক নামে চিনে এসেছি। তোমরা কে কি নামে চেনো কমেন্ট করে জানিও কিন্তু। তো এই শাকটা কিন্তু ভাজি খেতেও ভালো লাগে, আবার ঘন্ট খেতেও ভালো লাগে। আজ আমি রান্না করব ঘন্ট। তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হলো, এখন মাছগুলো ভেজে নেব। আর এই মাছটা ছিল তেলাপিয়া মাছ। তো মাছগুলো ভেজে তুলে নিলাম অন্য কিছু রানবো বলে। আর এখন আমি কিছুটা পরিমাণ শিং মাছ আর ওই তেলাপিয়া মাছ দিয়ে মিলে ঝিলে রান্না করবো এই ঘন্ট। মাছগুলো যখন ভাজা হয়ে গেছে, মাঝখানে একটু ফাঁকা করে ওই জায়গায় দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে আমি এখানে দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে জোয়ান, যেটাকে আমরা রাঁধুনি বলি। বাস, আর কিছুই দেওয়া লাগবে না। ভালো করে ভাজা হয়ে গেলে এই তো শাকগুলো দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর এই শাকটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু টক টক লাগে। আর এই ঘন্ট রান্না করার মেইন উপকরণ হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি জলে গুলিয়ে এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন শুধু নাড়াচাড়া করতে হবে। দেখতে হবে প্যানে যেন লেগে না যায়। যতক্ষণ পর্যন্ত শুকনো শুকনো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়িয়ে যেতেই হবে। যখন এই শাকটা বেশ আঠাল হয়ে যাবে এবং প্যানে লেগে যাবে না, তখনই ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে খেসারি শাকের ঘন্ট। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।